নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার পাকশালায় আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো নিরামিষ আলু বেগুন বড়ির রেসিপি। নিরামিষ আলু বেগুন বড়ির রেসিপি বানানোর জন্য গ্যাস ওভেন জেলে আমি একটা পরিষ্কার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে বাড়িতে তৈরি করে রাখা বিউলির ডালের 10 থেকে 15টা বড়ি আমি কড়ার মধ্যে দিয়ে দেবো। বড়িগুলো দিয়ে দেবার পরে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে শুকনো কড়ায় ভেজে নেব। যখন বড়িগুলোর রং পরিবর্তন হয়ে আসবে তখন পরিমাণ মতো তেল যোগ করে বড়িগুলোকে আরও 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নেব। বড়িটা শুকনো কড়ায় প্রথমে ভেজে নিলে কম তেলে বড়িগুলো ভাজা হয়ে যায়। বড়িগুলো আমার খুব সুন্দরভাবে অল্প তেলে ভাজা হয়ে গিয়েছে। এখন একটি পাত্রে বড়িগুলোকে আমি নামিয়ে রাখব। দেখুন বড়িগুলো আমার কত সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এখন আমি কড়াইতে আবারও পরিমাণ মতো সরষের তেল যোগ করব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো তেল যোগ করতে পারেন। তেল গরম হয়ে গেলে একটা তেজপাতা কয়েক টুকরো করে এবং ছোটো চামচের 1 চামচ 5 ফোড়ন তেলের মধ্যে যোগ করব। তেজপাতা এবং 5 ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেব। তেজপাতা এবং 5 ফোড়নটা আমার ভাজা হয়ে গিয়েছে। আমি 2টো মিডিয়াম সাইজের আলু এবং অর্ধেক পরিমাণ গাজর ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে রেখেছিলাম। সেই কেটে রাখা আলু এবং গাজরের টুকরোগুলো দিয়ে দেব। আলু এবং গাজরের টুকরো দিয়ে দেওয়ার পরে পরিমাণ মতো নুন এবং হলুদের গুঁড়ো দিয়ে সেগুলিকে খুব ভালো করে ভেজে নেব। আলু এবং গাজরের টুকরোগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে কেটে রাখা বেগুনগুলো আমি দিয়ে দেব। এখানে আমি ছোট সাইজের 4টি বেগুন ব্যবহার করেছি। আপনারা আপনাদের পরিমাণ মতো সবজিটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। বেগুন দিয়ে দেবার পরে তাতে পরিমাণ মতো নুন এবং হলুদের গুঁড়ো দিয়ে দেব। নুন এবং হলুদের গুঁড়ো দিয়ে দেবার পরে আলু গাজর এবং বেগুনটাকে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিট ধরে খুব ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা দিয়ে আমি 2 মিনিট রেখে দেব। 2 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব আমার আলু গাজর এবং বেগুনটা ভাজা এবং সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলু গাজর এবং বেগুনটা আমার অর্ধেক প্রায় ভাজা এবং সেদ্ধ দুটোই হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি 1 আঁটি চাপা লোটে শাক ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেই শাকটা যোগ করব। আপনারা এই শাকের পরিবর্তে সিজনাল যে কোনো শাক ব্যবহার করতে পারেন, পালং শাকও ব্যবহার করতে পারেন। শাকটা দিয়ে দেবার পরে সমস্ত কিছুর সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এই রান্নাটায় আমি কোনো রকম জলের ব্যবহার করিনি আর খুব বেশি তেল বা মশলারও ব্যবহার করিনি। শাকটা সমস্ত কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব, যাতে সমস্ত কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব সমস্ত সবজিগুলো আমার সেদ্ধ হয়েছে কিনা। দেখুন সমস্ত সবজিগুলো আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং শাকটাও কমে খুব নরম হয়ে গিয়েছে। এখন আমি ছোটো চামচের 1/2 চামচ লঙ্কার গুঁড়ো যোগ করব। আপনারা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন যদি শুকনো লঙ্কার গুঁড়ো না পছন্দ করেন। লঙ্কা গুঁড়োটা খুব সুন্দর করে সব কিছুর সাথে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি 1/2 চামচ চিনি যোগ করব। চিনিটা অবশ্যই আপনারা যোগ করবেন। আমি এখানে কম তেল মশলা ব্যবহার করে এই রান্নাটা করেছি, তাই 1/2 পরিমাণ চিনি দিলে 1/2 চামচ পরিমাণ চিনি দিলে এই রান্নাটা খেতে অসাধারণ লাগে। ভেজে রাখা বড়িগুলোকে হাতের সাহায্যে ছোট ছোট করে ভেঙে রেখেছিলাম, সেই বড়ির টুকরোগুলো দিয়ে দেব এবং সমস্ত কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমার সমস্ত সবজিগুলো কত সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে।
কোনো রকম আমি এই রান্নাটায় জলের ব্যবহার করিনি। শাক থেকে যে পরিমাণ জল বেরিয়েছে তাতেই সমস্ত সবজিগুলো নরম হয়ে গিয়েছে এবং খুব সুন্দরভাবে রান্নাও হয়ে গিয়েছে। আমার এই রান্নাটি একদম তৈরি। এখন একটি প্লেটে আমি নামিয়ে রাখবো। এটা দেখতে যত সুন্দর হয়েছে, খেতে তার থেকেও অনেক বেশি সুন্দর হয়েছিল। নিরামিষ দিনে অবশ্যই আপনারা একবার এই রেসিপি বানিয়ে খাবেন। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে নিত্য নতুন রেসিপিগুলি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। নমস্কার।